আসসালামু আলাইকুম। রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা গতকালকে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে গেছো। তোমাদের যাদের ডিগ্রি রয়েছে তারা রোল শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পেয়েছো। তো আজকে তোমাদেরকে রেজাল্ট নিয়ে তোমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, কারো নট প্রমোটেড, প্রমোটেড এবং রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কমন যে প্রশ্নগুলো সেটা আমাদের ইউটিউবে কিন্তু আমাদের রাজু একাডেমি ডিগ্রি ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে কিন্তু আমি পোস্ট করে দিয়েছিলাম 3 ঘন্টা আগে। তারপরে তোমরা বারবার অনেকে প্রশ্ন করতেছো, যার কারণে এই ভিডিওটা আমরা এই পোস্ট থেকেই করতেছি। তো নিয়ে সকল পোস্ট পাবেন এখানে। দেখো, যাদের ফলাফল প্রমোটেড আসছে, আপনারা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য রয়েছে একটা হাততালি। ঠিক আছে? তো এরপর কিছুদিনের মধ্যেই স্ব স্ব কলেজ সমূহ রুটি দিয়ে দ্বিতীয় বর্ষের ফি আদায় করবে। অর্থাৎ তুমি যে দ্বিতীয় বর্ষে উঠে গেছো এর জন্য ফি নেয়, অথবা কোনো কলেজগুলো কিন্তু আর কোনো ফিটি নেয় না, তারা একবারই তোমার রেজিস্ট্রেশন যখন করা হয়, আহ, যখন রেজিস্ট্রেশন করা হয় বা তুমি যখন ফর্ম পূরণ করবে, তখন তোমার কিন্তু টাকাটা একবারই তারা নিয়ে নেয়। ঠিক আছে? এবার সেকেন্ড, যেটা যাদের প্রমোটেড আসছে কিন্তু এক বা একাধিক বিষয়ে ফেল আছে। অনেকে যারা রয়েছে তাদের এক বা একাধিক বিষয়ে এরকম চাল দেখতে পাচ্ছ, এখানে প্রমোটেড লেখার পরে এক বা একাধিক সাবজেক্টে তোমার ফেল থাকবে। ফেল থাকলে কি হবে? যে ফেল আসছে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তাদের পরের সেশনে, অর্থাৎ 22-23 শিক্ষাবর্ষের সাথে পরীক্ষার ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ যখন তোমার 22-23-এর দিবে, তুমি তো 21-22 সেশনের শিক্ষার্থী। ঠিক আছে? যখন 22-23-এর শিক্ষাবর্ষের ফর্ম পূরণ চলবে আবার ফার্স্ট ইয়ারের, অর্থাৎ 2023 সালে, তখন তুমি 2023 সালে শিক্ষার্থীদের সাথে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এরপর আরেকটি হচ্ছে নট প্রমোটেড যাদের আসছে, অর্থাৎ তোমার এরকম রেজাল্ট শিটে এখানে যখন নট প্রমোটেড লেখা থাকবে, সেক্ষেত্রে তাদের কি হবে? তাদের পরবর্তী করণীয় হলো প্রথম বর্ষের পূর্ণ ভর্তি ফি দিয়ে পরের সেশনের সাথে শুধু ফেল বিষয়ে ফর্ম পূরণ করে পরীক্ষা দিবেন। তো চাইলে এর সাথে মান উন্নয়নের জন্য সিডি প্রাপ্ত যে কোনো কোর্সের দুটো পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ যাদের নট প্রমোটেড আসছে তারা আর কোনোভাবে সেকেন্ড ইয়ারে কোনো প্রমোশন পাবে না, তাদেরকে ফার্স্ট ইয়ারে থাকতে হবে। আবার ফার্স্ট ইয়ারে তাদেরকে পূর্ণ ভর্তি ফি দিতে হবে, যেটা কলেজ সংরক্ষণ করবে। আর এরপরে তোমার যদি কোনো সাবজেক্টে যদি পাস এসে থাকে, তাহলে তুমি সেই পাসকৃত সাবজেক্টগুলোতে কি করবা? তুমি কিন্তু সি আর ডি যে প্রাপ্ত যে সাবজেক্ট রয়েছে এগুলোতে তুমি কিন্তু আবার মান নির্ণয়ের পরীক্ষা দিতে পারবে। 3 নম্বর, যাদের অ্যাবসেন্ট এসেছে, পরীক্ষায় অংশগ্রহণ করেও যদি কারো এবি বা অ্যাবসেন্ট আসে, তাহলে দ্রুত কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন এবং কলেজের পরামর্শ নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। এবং সেই কেন্দ্রে পরীক্ষার অংশগ্রহণ যে কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেই কেন্দ্রের উপস্থিত পত্র সংগ্রহ করে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসে জমা দিতে হবে। অর্থাৎ অনেকে আছো, কালকে আমাকে বেশ কয়েকজন মেসেজ করেছিল যে তাদের পরীক্ষা দিয়েছে বাট কিন্তু তার ফলাফলে অ্যাবসেন্ট এসেছে। এটার মূলত কারণ হচ্ছে, যখন ফলাফল তৈরি করা হয় তখন তোমার ফলাফলে তোমার রেজাল্ট পায়নি, যার কারণে অ্যাবসেন্ট এসেছে। এজন্য তোমাকে করতে হবে, তুমি যে পরীক্ষা দিয়েছো তার প্রমাণটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষের কার্যালয়ে তোমাকে অবশ্যই জমা দিতে হবে। পরের কোশ্চেনটি হচ্ছে, যাদের মার্ক উইথ হোল্ড এসেছে অথবা উইথ হোল্ড ফর ইন কোর্স আসলে অবশ্যই কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন। সাধারণত ইন কোর্স পরীক্ষার নম্বর পাঠানো না হলে উইথ হোল্ড ফর ইন কোর্স আসে। যে ইন কোর্স পরীক্ষা দেওয়ার পরও এই লেখা আসলে কলেজে যোগাযোগ করে আহ, আবেদনের আবেদনের কলেজ অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসে জমা দিতে হবে। অর্থাৎ কারো যদি উইথ হোল্ড আসে রেজাল্টে, অর্থাৎ এমন লেখা থাকবে যে এখানে প্রমোটেড এর জায়গায় এখানে উইথ হোল্ড লেখা থাকবে, তো সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসে দ্রুত যোগাযোগ করতে হবে। অথবা কন্ডিশনাল প্রমোটেড, যদি কারো এরকম মেসেজ এখানে কন্ডিশনাল প্রমোটেড থাকে, তো সেক্ষেত্রে কি করতে হবে? আপনি এক বা এক বিষয়ে অনুপস্থিত থেকে বাকি সব বিষয়ে শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন, যদি এমন কারো থাকে। অর্থাৎ একটা বিষয়ে ফেল আছে যাদের আর বাকি সবগুলো সাবজেক্টে পাস আছে, তাদেরই কিন্তু কন্ডিশনাল প্রমোটেড দেওয়া হয়েছে। কারণ তারা সেকেন্ড ইয়ারে যদি পাস করতে না পারে, তাহলে তাদের কিন্তু পুনরায় ফার্স্ট ইয়ারে থাকতে হবে। এর জন্য কিন্তু কন্ডিশনাল প্রমোটেড দেওয়া হয়েছে। বলা হচ্ছে আপনাকে অবশ্যই পরবর্তী সেশনের সাথে অনুপস্থিত বিষয়ে ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে হবে এবং ইহা বাধ্যতামূলক। অর্থাৎ পরবর্তীতে বছর তোমাকে অবশ্যই অবশ্যই প্রথম বর্ষের সাথে ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে হবে। আর না দিলে তখন তোমার কিন্তু
আর প্রমোটেড থাকবে না, তখন তোমাকে প্রথম বর্ষে নামিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এর পরবর্তীতে শুধুমাত্র সি এবং ডি প্রাপ্ত যে কোনো দুইটি বিষয়ে মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে, অর্থাৎ ইমপ্রুভমেন্ট। যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে তারা সি আর ডি প্রাপ্ত যে গ্রেডগুলো রয়েছে তাদের, তো ইহা বাধ্যতামূলক নয়, কেউ চাইলে দিতে পারেন। মান উন্নয়ন পরীক্ষা দিয়ে ফেল করলেও আগের গ্রেডই থাকবে। যদি বেশি মার্ক পান তবে সেটা আগেরটাই তোমার কিন্তু বলবৎ থাকবে, তবে বর্তমানে যেটা বেশি মার্ক পাবা সেটাই তোমার কিন্তু গ্রহণযোগ্য থাকবে। ঠিক আছে, এরপরে যাদের এফ বিষয়ে রেজিস্ট্রেশন কার্ডের পরীক্ষা দিতে পারবেন, যারা এফ বিষয়ে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকা পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন ডিগ্রি রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ হচ্ছে 6 বছর। ঠিক আছে, ছয় শিক্ষা বছর পর্যন্ত ডিগ্রির মেয়াদ থাকে। এর মেয়াদ থাকাকালীন সময় তোমাকে কিন্তু করতে হবে। সো এই হচ্ছে ডিগ্রির বিষয় নিয়ে বেশ কিছু নট প্রমোটেড, প্রমোটেড, অ্যাবসেন্ট, উইথ কন্ডিশনাল, প্রমোটেড সব ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে দিলাম। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই তুমি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকলে ফেসবুকের গ্রুপে জয়েন করো। এখানে তুমি কিন্তু ডিগ্রির পরীক্ষার বিষয়ক সব ধরনের আপডেটগুলো কিন্তু তুমি আমাদের গ্রুপের মাধ্যমে জানতে পারবে।